বৌমা খাচ্ছ না কেন? খাও, লজ্জার কিছু নেই। চুপচাপ বসে থাকো, কিছু খাও। এত করে সবাই যখন বলছো খাও না মা। সবাই বলছে বড়রা খাচ্ছ না, খাও। চাচা প্লিজ আমাকে খাওয়া নিয়ে জোর করবেন না, আমার খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে সামিয়া? দেখেন আমি যে আপনাদের সাথে একসাথে বসে হাসি মুখে ব্রেকফাস্ট করব, সেই মন মানসিকতা আমার এখন নেই। আমি একটা কথা কনফেস করতে চাই। সত্যি কথা বলতে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমার পরিবারের চাপে আমি ওই মানুষটাকে ছেড়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা করতে বাধ্য হই। আমি আসলে এখন পর্যন্ত মানুষটাকে ভুলতে পারিনি। আমি জানি না আমি আপনাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, কিংবা আমি সংসারটা করতে পারবো কিনা। আমার একটু সময় লাগবে, প্লিজ আমাকে একটু সময় দিন। সরি। কি আশ্চর্য বৌমা, তুমি এসব কি বলছো? তোমার বিয়ের আগে একটা রিলেশন ছিল, তুমি ওই ছেলেকে ভুলতে পারছো না? আমার ছেলের সঙ্গে এই সংসারটা করবে কিনা তাও জানো না? তুমি তো আমার ছেলের জীবনটা পুরোটাই অনিশ্চিতের মধ্যে ফেলে দিলে। এটা কি করলে? আমি কিভাবে আপনার ছেলের জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলাম? উল্টো আমি তো একটা সম্পর্ক ছেড়ে আপনাদের সংসারে চলে আসলাম। আপনাদের তো আমাকে সান্ত্বনা দেওয়া উচিত। কি বলো তুমি সামিয়া? যে মেয়ে বিয়ের পরে তার অতীত ভুলতে পারে না, সে সংসার করবে কি করে? আচ্ছা, তুমি কি সংসারটা করতে এসেছো নাকি ভাঙতে? মিস্ট্রিয়াস, তুমি একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার। এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। মানে তুমি আমার এত সৎ একটা ছেলে, নীতিবান একটা ছেলে, তাকে খুব সুন্দর প্রতিদান দিচ্ছ না? আমার ছেলে দোষটা কোথায়? আরে তোমার বিয়ের আগে হাজারটা ছেলের সাথে রিলেশন থাকতে পারে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু তোমার বেঁচে শুনে আমার ছেলের জীবনটাই কেন খেতে হলো? ও একদিকে নতুন বিয়ে আর একদিকে পুরনো প্রেমী, তুমি কি আসলে দুইটাই টিকিয়ে রাখতে চাচ্ছ একসাথে? আপনারা এগুলো কি বলছেন আমাকে? আপনারা আমাকে ভুল বুঝতেছেন। দেখেন আমি চাইলে মিথ্যা অভিনয় করে আপনাদের সবার বিশ্বাস জিতে নিতে পারতাম, কিন্তু আমি তো সেটা করিনি। আমি মিথ্যা কথা বলতে পারি না, আর আমি চাই নাই যে একটা মিথ্যা অভিনয় দিয়ে একটা সংসার শুরু। সরি। দেখো, সত্যি বললেই মহান হওয়া যায় না। কি একটা অবস্থা! কালকে দেখা যাবে যে সকালে ওই ছেলে নিচে বসে ওয়েট করতেছে, ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে। এতে আমাদের প্রেস্টিজের কোথায় যাবে ফ্যামিলি বুঝতে পেরেছো?